রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই। আমরা জানি যে সূরাতুল বাকারা এবং সূরা আল ইমরান আমাদের জন্য পরকালে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান চলে যায়। তিনি বলেছেন, কিয়ামতের মাঠে সূরা বাকারা এবং সূরা আল ইমরান মেঘের মতো পাঠকারীকে ছায়া দিবে। তিনি আরও বলেছেন, সূরাতুল মুলক, যে ব্যক্তি সূরা মুলক প্রতি রাতে পাঠ করে, আর ইসলামে রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে, আমাদের 12টা 31 মতো নয়, এটা পশ্চিমা সভ্যতা থেকে আসছে, যেটা এখন আমাদের কেবলা। তো ওই সূরাতুল মুলক যে ব্যক্তি সূর্য ডোবার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত বা রাতের বেলা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তো সুপারিশ করবেই, এছাড়াও এই সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল অ্যামেজিং ব্যাপার। তিনি আরও বলেছেন সূরা ইখলাস সম্পর্কে, যে 3 বার যদি সূরা ইখলাস কেউ পাঠ করে সে ব্যক্তি 1 খতম কোরআনের নেকি পাবে ইনশাআল্লাহ। তিনি বলেছেন, সূরাতুল ইখলাস হলো কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। একজন সাহাবী ছিলেন যিনি প্রত্যেক সলাতেই, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। মানে তার অভ্যাস ছিল এমন, তিনি যাই তেলাওয়াত করতেন তার শেষে গিয়ে সূরা ইখলাস পাঠ করতেন। তো মুসল্লিরা একদিন কমপ্লেন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অমুক ইমাম এই কাজটা করে। তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটা কেন করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাটাকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। দেখো, আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দিতে বলেছিলেন। তো চোর আসছিল তার কাছে পরপর 3 রাত, তিনি 2 রাত ছেড়ে দিয়েছিলেন, শেষ রাতে ছাড়েননি, ধরেছিলেন। তো সেই চোর তাকে বলেছিল যে আমাকে যদি তুমি ছেড়ে দাও আজকের মতো, তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যেটা তোমাকে সারা রাত শয়তান এবং জিন এবং যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে শেখাও, সেটা কী আমল? তিনি বললেন যে যদি তুমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে সারা রাত যাবতীয় অকল্যাণ থেকে তুমি হেফাজতে থাকবে। তো তিনি তার কাছ থেকে এই জ্ঞানটা নিয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার গত রাতের চোরের কি খবর? কারণ আল্লাহ পাক তো তাকে আগেই জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা ঘটছিল, আমি তো ছেড়ে দিছি, আর সে তো আমাকে একটা আমল শিখাই দিছে। তখন তিনি বললেন যে তোমাকে আমলটা শিখিয়ে দিয়েছে সে ছিল ইবলিস, কিন্তু সে বরাবরই মিথ্যা বলে, এই কথাটা সে সত্য বলেছে। তার মানে ইবলিসের কাছ থেকেও খায়ের নেওয়া যায় যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিধানের অনুকূলে হয়। ঠিক আছে, আর আমরা এখন সত্য বা ভালোটা নিতে চাই না। সত্য বা ভালো যার মাঝেই আছে নিতে হবে, ভালোটুকু নিতে হবে, আর খারাপ তো সবার মাঝেই আছে, সেটাকে ছাড়লে ভালো হয়। এভাবে আমরা হয়তো ঐক্যবদ্ধ হতে পারবো, অন্য কোনো পথ আমার কাছে জানা নাই। যাই হোক, এরপরে আরও আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, সূরাতুল বাকারা, আমি আবার বলছি, সূরাতুল বাকারা এটা হচ্ছে মানুষের জীবনে বরকতের কারণ। মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে সূরা বাকারা। আর যখন এটা মানুষ তেলাওয়াত করা ছেড়ে দিবে তখন তার জীবনে খাসারা নেমে আসবে, বরকতটা উঠে যাবে। একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কিনা। এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সূরা বাকারার সম্পর্ক নাই। তিনি বলেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত অথবা কোনো বর্ণনায় শেষ 3 আয়াত যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে, আমি আবার বলছি রাত মানে সূর্য ডোবার পর থেকে, রাতের বেলা পাঠ করবে, সারা রাত নফল সলাতের নেকি সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে না। কারণ মাত্র 2টা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। শুধু তাই নয়, যাবতীয় দৃশ্য অদৃশ্যের অকল্যাণ থেকেও এটা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকবার তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ফরজ সলাতের পরে, আমরা তো ফরজ নামাজের পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকি, তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সলাতের পর বিসমিল্লাহির রহমানির রহিম পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াতটা আয়াতুল কুরসি, তাই না? এইটা যদি পড়ে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই। সেই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবেন।